এখানে আমার গুড্ডুর কি কি রান্না হয়েছে দেখো একবার। চৈত্র সংক্রান্তির দিনে হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আর তার মধ্যে আজকে হচ্ছে বছরের শেষ দিন বাংলা ক্যালেন্ডার মতে। কাল হচ্ছে নববর্ষ, আর কালকে হচ্ছে আমাদের দোকানেও কিন্তু পুজো আছে, মানে গণেশ পুজো। গণেশ পুজো দিয়েই তো সব পুজো শুরু হয়। আর এবারে বাসন্তী পুজোটা একটু লেটেই হচ্ছে, কাল মনে হয় ষষ্ঠী, যদিও আমি সঠিকটা জানি না, কারণ আমাদের এখানে অতটা বাসন্তী পুজো হয় না, একটা কি দুটো হয়, তাও আমাদের বাড়ির থেকে বেশ অনেকটা দূরে। তো চলো আজকে সারাদিন কি করি না করি সব দেখতে থাকো। তার মধ্যে আজকে খেতে হবে ছাতু মুড়ি, যেটা আমার একদম পছন্দের বাইরে। কিন্তু কি করবো বলো, পরিবারে থাকতে গেলে কিছু নিয়ম তো মানতেই হয়। তো অল্প অল্প করে হলেও আমরা ছাতু মুড়ি খাবো না যে তা নয়, অল্প হলেও নিয়মটা রক্ষা করব। কি বলতো, এখনকার জেনারেশন তো জানোই, সবাই একটু অ্যাসিডিটি বলো, গ্যাস অম্বল বলো ভোগে। ওই আমাদেরও তাই পরিস্থিতি, কিন্তু নিয়ম তো রক্ষা করতেই হবে, নইলে আমার ছেলে কি করে শিখবে বলো। তাই আমি প্রত্যেকটা নিয়ম কিছু কিছু হলেও মানে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, আর ওকেও আমি এই নিয়মগুলো শেখাতে থাকি, কারণ আমার থেকেই ও শিখবে। অনেক জ্ঞানের কথা বলে দিলাম, তো চলো এবার কাজে লেগে পড়ি। আর এই চৈত্র সংক্রান্তির দিনে কার কার বাড়িতে কি কি নিয়ম আছে আমাকে একটু ছোট্ট করে কমেন্ট করে জানিও তো, আমিও তো জানতে পারবো তোমাদের মাধ্যমে কার বাড়িতে কি কি নিয়ম হচ্ছে। আর হ্যাঁ, কে কি পোশাক কিনলে এই পয়লা বৈশাখে, যা গরম পড়েছে, নিশ্চয়ই মহিলারা নাইটি, আর বাচ্চারা ফ্রক, আর ছেলেদের তো জানে হাফ প্যান্ট হাফ গেঞ্জি। তো আমি কি কি শপিং করেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো, তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, সব জানতে পারবে। এখানে পটল ভাজা হয়ে গেছে, কিমা শাক হয়ে গেছে বেগুন দিয়ে, এখানে বসেছে চাটনি, এখানে আছে মুগের ডাল, আজ তো নিরামিষ। আর মুগের ডালের মধ্যেই অল্প একটু টমেটো দেবো, কারণ কাঁচা আম পাইনি, আর একটু এঁচড় দেবো, আজকে হবে এঁচড় দিয়ে ডাল। আর একটা সবজি করব, নিরামিষ তরকারি, তো দেখি, এখনো কাটাকাটি কোনো কিছুই হয়নি। চৈত্র সংক্রান্তির সকালবেলাতেই কিন্তু ছাতু মুড়ি খেতে হয়, আর আমরা খেয়েছি দুপুরবেলায়, বলতে পারো তখন 12:30টার মতো বাজে, তখন আমরা খেয়েছি। তো এখানে আছে মুড়ি, চিড়ে, খই, আর আছে ছাতু, দই, আর কলা, মিষ্টি, আর আখের গুড়। আমি চিনি দিয়ে খাই না, কারণ আমার না এই আখের গুড় দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগে। এর সঙ্গে কিন্তু নারকেল কোড়াও দেওয়া যায়, কিন্তু আমি নারকেল কোড়া দিইনি, ভীষণ অ্যাসিডিটি হয়। এমনিতেই এই ছাতু মুড়ি খুব একটা আমার পছন্দ না, কিন্তু নিয়ম রক্ষাতে তো খেতেই হবে। জানোই তো, প্রত্যেকটা নিয়মের কিছু না কিছু কারণ থাকে, তাই আমি প্রত্যেকটা নিয়ম কিছু কিছু করে হলেও মানার চেষ্টা করি। আর সেদিনের এই ছাতু মাখাটা না এত ভালো হয়েছে খেতে, কি বলবো তোমাদের। আর চৈত্র সংক্রান্তির দিন কি কি রান্না হয়েছে দেখো একবার। এটা হয়েছে একটা লাবড়া, এখানে আছে পটল ভাজা, চাটনি, টমেটোর চাটনি, এখানে আছে ডাল, এটা এখানে দিয়েছি হচ্ছে এঁচড় আছে, যাকে আমরা বলি কাঁঠাল, আর টমেটো দিয়ে করেছি ডাল, কারণ ছোট আম আমি পাইনি, তাই টক ডাল এটা দিয়েই হয়ে যাবে আজকে। এখানে আছে মিষ্টি, আর দই আছে ফ্রিজে। এখানে আছে গিমা তিতা, মানে গিমা শাক করেছি বেগুন দিয়ে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো চলো এখন স্নান করে তারপর লাঞ্চ করব আমি। তো লাঞ্চ আমার হয়ে গেছে অনেকক্ষণ। লাঞ্চ করার পর একটু শুয়েছিলাম, কারণ আজকে অনেক সকাল সকাল উঠেছি, আর আজকে প্রচুর ধকল গেছে। বললাম না, চৈত্র সংক্রান্তির দিন আমাদের বাড়িতে অনেক কিছু কাচাকুচি ধোয়াধুয়ি চলছেই, তো আজকে সেসব সব কমপ্লিট। তো লাঞ্চ করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা না আমি ঘুমিয়েছিলাম, বেশ ফ্রেশ লাগছে এখন। তো এখন সন্ধ্যা দিয়ে দিব, সন্ধ্যা দেওয়ার পর আবার গুড্ডুকে কিছু খেতে দিতে হবে, তারপর তো তোমাদেরকে দেখাতে হবে যে আমি পয়লা বৈশাখে কি কি বাজার করলাম। তো চলো সন্ধ্যা দিয়ে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এতগুলো শপিং করা হয়েছে। এতগুলো কি, এখানে আমার, গুড্ডুর আর ওর বাবার আছে, যাদের যাদের দেওয়া তাদের দেওয়া হয়ে গেছে, তাদেরটা আর দেখালাম না। তো প্রথমেই দেখো, একটা অনলাইন পারচেস করেছি, এটা মিন্ত্রা থেকে নেওয়া হয়েছে আমার হাজবেন্ডের জন্য। এরকম একটা শার্ট, ফুল কটন, তো এটার ব্র্যান্ডটা হচ্ছে রোডস্টারে, মানে বেশ ভালো, এর আগেও আমি নিয়েছি। তো কেমন হয়েছে বলো। আর এই মানে যে কয়েকটা আর কি অনলাইন থেকে আমি নিয়েছি, সবকটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এর প্রোডাক্টগুলো না খুব ভালো, জানো তো, এত ভালো আর সফট।
আর দেখবে সফট কাপড় কিন্তু পরতে আমরা সবাই স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন দেখবে জর্জেট মেটেরিয়াল যেগুলো থাকে সেগুলো কিন্তু বেশ সফট বেরিয়েছে, একটু কস্টলি। আর এই শার্টটা না অনেকটা দাম কিন্তু নেয়নি। আমি ডেসক্রিপশনে লিংক দেবো, তোমরা চাইলে দেখতে পারো, কারণ আমি আর দামটা বললাম না, কিন্তু ভীষণ ভালো সফট। আর এবার আসছি আমারটাতে, মানে আমি নিয়েছি ম্যাক্সি লাল টকটকে। তো এইগুলো কিন্তু আমি আমাদের এখান থেকেই কিনেছি, লোকাল শপ থেকে, বেশ ভালো। আর এই মানে এই নাইটিগুলো নিয়েছে 470 টাকা করে। আরেকটা নাইটি ছিল, ওটা মনে হয় কোথায় যে রাখলাম খুঁজে পাচ্ছি না, টিকটিকেও ঠিকঠিক করছে, কোথায় রেখেছি। এরকম আরেকটা নিয়েছি, এটা বটন গ্রিন কালারের, আর এটার দাম নিয়েছে এটা 570। আর ম্যাক্সি আর কি বলবো বলো, একদম সফট কাপড়। এবার আসি ছেলের, তো গুড্ডুর জন্য নেওয়া হয়েছে এরকম একটা গেঞ্জি। এটাও কিন্তু অনলাইন নয়, এটা লোকাল শপ থেকেই কেনা। আর এরকম একটা শার্ট, এটা কি প্রিন্ট বলতে পারবো না, তোমরা যদি কেউ জানো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর একদম সফট, দেখতে পাচ্ছ কত বড় শার্ট, কতটুকু হলো। আবার একটা কুর্তি, এটা আমি অনলাইন পারচেজ করেছি, পেন্সিল প্যান্ট, আর এটা একটা দুপাট্টা যাকে বলে ওড়না, আর এটা হচ্ছে কুর্তি। আর এই কুর্তিটা কিন্তু আমি অনলাইন পারচেজ করেছি। আর এত ভালো কাপড় কি বলবো তোমাদেরকে, একদম সফট। আর আমি না সফট কাপড় পরতে বেশি ভালোবাসি। আর এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, এটা মিন্ত্রা থেকে নিইনি। আর এটার দামও খুব যে বেশি তা না, 600 টাকার মতো নিয়েছে খুব সম্ভবত। হ্যাঁ, খুব সম্ভবত 600 টাকায় নিয়েছে, কারণ আমার না মনে নেই সেরকম, মানে 3 দিন কি 4 দিন হলো এসছে। তো সব প্রোডাক্টগুলো আসার পরে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে পয়লা বৈশাখে আমি কি কি কিনেছি। তো ভাবছি এটা কালকে সকালে পরেই দোকানে যাব, কারণ পুজো আছে। আর কালারটা দেখেছো কি সুন্দর, এটা কি কালার বলবো, মেজেন্ডা কালার না পার্পল কালার বোঝা মুশকিল, কিন্তু সফট, বেশ ভালো। তো আমি অনলাইন থেকে যে কয়েকটা জিনিস কিনেছি সব কটা জিনিসই ভালো এসেছে। তো বলো আমার পয়লা বৈশাখের শপিং কেমন হয়েছে। যে কয়েকটা প্রোডাক্ট আমি অনলাইন থেকে পারচেজ করেছি সব কটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। আজকের ব্লগটা বেশি বড় করবো না, তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।